আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রব্বুল আলামিন আমরা মুসলমান, আমাদের মুসলমান হিসাবে তিনি বানালেন এবং তিনি আমাদিগকে অতি ভালোবেসে আখিরি জামান নবীর উম্মত করে দুনিয়ায় পাঠালেন এবং অতি ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিন যাতে আমরা গুনাহগার আল্লাহর নজদিকে পছন্দনীয় হতে পারি, আল্লাহকে রাজি খুশি করতে পারি, সেই জন্য আল্লাহ আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ সালাত আমাদের উপরে নির্ধারিত করে দিলেন, যাতে আমরা ইবাদত করে উপাসনা করে আমার আল্লাহকে রাজি খুশি করতে পারি এবং আল্লাহ রাজি খুশি হয়ে গেলে আমাদের জান্নাত নসিব হবে। আল্লাহর জান্নাতের মধ্যে আমরা জায়গা পাব। তাই আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে 5 ওয়াক্ত সালাত আমাদের উপরে নির্দিষ্ট টাইমে নির্ধারিত করে দিলেন। দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হে মুসলমান, অবশ্যই করে নামাজ আমি আল্লাহ তোমাদের উপরে নির্দিষ্ট টাইমে নির্ধারিত করে দিলাম, যথারীতিভাবে তোমরা আদায় করে নিও। এবারে ভাইজান, আমরা নামাজকে পড়ার জন্য, শেখার জন্য, টাইম টেবিল জানার জন্য ফলো করতে হবে আমার রসুলের সুন্নাহ, রসুলের হাদিস, রসুল দেখানো পথ মত প্রদর্শক, যেটি আমরা সমস্ত কোরআনের আয়াতের বিশ্লেষণ পেয়ে যাব। তো আল্লাহ রব্বুল আলামিন আয়াত বলার পরে আমার নবী তিনি হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন যে 5 ওয়াক্তটা নামাজ 5টা টাইম করা হয়েছে। একটা ফজর, একটা জোহর, একটা আসর, একটা মাগরিব আর একটা ঈশা। এই 5টা টাইমে আমার উম্মত তোমরা নামাজ পড়বে। তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্ট টাইম নির্ধারিত করেছে। তারপরে বাকি টাইমে নিজেদের কাজ বাজ, আহার সঞ্চয়, প্রয়োজনীয় দুনিয়ার যে সমস্ত কাজ সেগুলো আমাদের করতে হবে। তো নামাজ এমন একটা আল্লাহর ইবাদত, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে তার দিন অর্থাৎ ইসলাম ধর্মকে কায়েম রাখলো, আর যে ব্যক্তি নামাজকে ত্যাগ করলো, নামাজ পড়লো না, মেনে নাও, সে তার ইসলাম ধর্মকে ধ্বংস করে দিল। তো আমরা একবার চিন্তা করি, মুসলমান নামে আমরা চিহ্নিত, যদি আমরা আল্লাহ রসুলের উম্মত বান্দা হয়ে আমার ইসলামকে ধ্বংস করে দিই, আমার মতো হতভাগা আর কেউ হবে না। কাল কিয়ামতের দিনে আমার মতো কপাল খারাপ আর কেউ হবে না। কেন আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে মানুষ হিসাবে তৈরি করে এই মুসলমানের ঘরে পাঠালেন এবং তার মনোনীত ধর্ম ইসলামকে আমরা ধ্বংস করে দেব? না না, এটা আমার আপনার দ্বারাই হতে পারে না, যেহেতু আমরা মুসলমান। তাই ভাই, আমাদেরকে নামাজ পড়তে হবে, জিন্দেগিতে নামাজ রাখতে হবে, যাতে আমরা কামিয়াবি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা বাকারা। ভাই, যে ব্যক্তি যারা আল্লাহর হিদায়াতের মধ্যে আসলো, আল্লাহর হিদায়াতের মধ্যে থাকলো, তারা হবে সাফল্যবান এবং জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত, তারা কামিয়াবি হবে, আমার আল্লাহর ঘোষণা। তাহলে আমরা যখন আল্লাহর হুকুম মানব, আল্লাহর দেখানো পথে চলব, তখনই আমরা আল্লাহর
জান্নাত আরশের নিচে ছায়া পাবো এবং সাফল্য মানুষদের নথিভুক্ত হতে পারবো। আমরা দুনিয়ায় সারাদিন বহু কাজ করি, বহু কাম করি, এমনকি ফোন দেখে দেখে অনেক টাইম আমরা ব্যয় করে দিই, কিন্তু নামাজের জন্য আমাদের ৭৫ থেকে ৮০টা মিনিট লাগে ৫ ওয়াক্ত নামাজ, তার টাইম আমাদের হয় না। কেন হয় না? আমাদের গাফলতির কারণে, শয়তানের ধোঁকায় আমরা পড়ে যাই, শয়তান আমাদের গ্রহণ করে নেয় আমাদের গাফলতির কারণে। এটি আমাদের বড় কমজোরি, আর কিছুই না। আমরা যদি মনে করি আমরা পারবো, নামাজ আদায় করতে পারবো যথারীতিভাবে, কিন্তু আমরা সেই দিক থেকে দূরে নজর করি না, সেই দিকটা আমরা নজর থেকে বাইরে রেখেছি, তাই আমরা ঠিক মতো ইবাদত করতে পারি না। আমরা খারাপ কাজে লিপ্ত, অনেকে ভাবি কিভাবে নামাজে যাব, খারাপ কাজে লিপ্ত আছি, আমার তো নামাজ কবুল হবে না। না ভাই না, আপনি নামাজে আসুন, নামাজে আসুন। অবশ্যই করে নামাজ আপনার সমস্ত কুকর্ম থেকে দূরে রাখবে। আমার আল্লাহর ঘোষণা, ইন্নাস সালাতা ফাহশাই আনিল মুনকার, অবশ্যই করে নামাজ সমস্ত কুকর্ম থেকে বিরত রাখে। তো আমাদের আল্লাহর ঘোষণার উপরে খেয়াল করে টিকে থেকে আমাদের নামাজ কায়েম করতে হবে। আমরা দেখবেন যে সমস্ত কুকর্ম থেকে বিরত থাকতে পারবো। আশা করি প্রত্যেকে বুঝেছেন। এবং যদি নামাজ কায়েম করতে পারি, ৫ ওয়াক্ত নামাজ, আল্লাহর উপাসনার মেন প্রধান উপাদান হচ্ছে, প্রধান উপাসনা হচ্ছে নামাজ। আয়াতটা যেটা পড়েছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই করে নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, ফাহিশা কাজ থেকে বিরত রাখবে, দূরে সরিয়ে রাখবে। তো আমাদেরকে নামাজ পড়তে হবে। এবং নামাজ যদি জিন্দেগি করে নিই, দেখবেন সমস্ত ইবাদত আমাদের জন্য আসান হয়ে যাবে এবং আমরা ভালোভাবে আল্লাহ আল্লাহ হয়ে যেতে পারবো। সমস্ত কাজ থেকে আমরা খুশি খুশিভাবে নিজেদেরকে গুছিয়ে নিতে পারবো। তাই প্রত্যেকের কাছে আমার গুজারিশ, নামাজ কায়েম করব যথারীতিভাবে সময় হিসেবে, এবং নামাজ পড়ে আমরা ভালো মানুষ হতে পারবো, আল্লাহর কাছে দামি মানুষ হতে পারবো। আসসালামু আলাইকুম। এখানে আমি শেষ করছি। একটি রিকোয়েস্ট, ভাই আল্লাহ রসুলের জন্য যদি ভালো লাগে আমি এই দিনের কথা মানুষের কাছে পৌঁছাই, এবং চেষ্টা করি, আপনাদের সাপোর্ট ছাড়া হবে না। ভাই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর শেয়ার করে দিবেন। এই ইউটিউবটা আমার সাবস্ক্রাইব করবেন এবং অপর ভাইদের কাছে পাঠাবেন, তারা যেন সাবস্ক্রাইব করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেয়। আসসালামু আলাইকুম।